আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য একদিনের উন্মুক্ত যোগা চ্যাম্পিয়নশিপের আয়োজন করল আগরতলার ঐতিহ্যবাহী এগিয়ে চলো সংঘ। সংঘের যোগ প্রশিক্ষণ কেন্দ্রের মহিলাদের উদ্যোগে এই প্রথমবারের মতো আয়োজিত এই চ্যাম্পিয়নশিপ ঘিরে খুদে প্রতিযোগী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া উদ্দীপনা পরিলক্ষিত হয়। শনিবার সংঘের নিজস্ব গৃহে সারাদিনব্যাপী চলে এই যোগাসনের আসর, যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে প্রায় 130 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। সম্পূর্ণ প্রতিযোগিতাটিকে বয়সের উপর ভিত্তি করে মোট 4টি গ্রুপ ও 8টি ইভেন্টে ভাগ করা হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম বছরের এই অভিনব প্রয়াসে যে পরিমাণ সাড়া পাওয়া গেছে তা সত্যি প্রশংসনীয়। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্ট থেকে সেরা 5 জন করে বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই বিষয়ে এগিয়ে চলো সংঘের সচিব সুমন্ত গুপ্ত সংবাদ মাধ্যমকে জানান, বর্তমান সময় শরীর ও মন সুস্থ রাখতে যোগাভ্যাসের বিকল্প নেই। ছোটবেলা থেকেই যাতে আগামী প্রজন্ম যোগ ব্যায়ামের প্রতি আগ্রহী হয়ে ওঠে, সেই উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে যে যোগ করো সুস্থ থাকো, এই স্লোগান আজকে সারা ভারতবর্ষ নয়, শুধু সারা পৃথিবী জুড়ে যোগাসনের কদর বেড়েছে। সুস্থ থাকতে গেলে আমরা জানি যে যোগাসন করা অতি প্রয়োজন। তো সেই লক্ষ্য রেখেই আমরা আমাদের যে যোগা কেন্দ্র আছে, প্রশিক্ষণ কেন্দ্র, এই প্রশিক্ষণ কেন্দ্রের মহিলারা এটা উদ্যোক্তা, এগিয়ে চলো সংঘ এটা করছে। এই প্রথমবার আমরা আজকে সারাদিন ব্যাপী একদিনের এই যোগা প্রতিযোগিতার আয়োজন করেছি। বিশেষ করে ছোট ছোট শিশু বন্ধুরা একটা প্ল্যাটফর্ম পাবে, পারফরমেন্স ভালো করে করবে, ভবিষ্যতে এরা ভালো খেলোয়াড় হবে। এই চিন্তা সামনে রেখে এদের সুস্থতার জন্যে এবং শারীরিক বিকাশ সব দিক দিয়ে চিন্তা করেই আমরা এই আজকের একদিনের এই প্রথমবার এগিয়ে চলো সংঘ এটা করলাম। আগামী দিনেও সংঘের তরফ থেকে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ও ক্রীড়া বিষয়ক উদ্যোগ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।